আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ঈদ মোবারক। আমরা আছি এই পাতারিয়া গরুর বাজারে। আজকে পাতারিয়া গরুর বাজার জমে গেছে এবং বিচ্ছে প্রচুর প্রচুর গরু, তবে দাম বেশি না কম সে বিষয়ে আমরা জানতে পারবো ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বললে। আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে পবিত্র কোরবানির ঈদের। যদিও সারা সিলেট বন্যায় কবলিত, সিলেটের অনেক এলাকা এখনও পানিমুক্ত হয়নি, তারপরও কিন্তু ঈদের বাজারকে নিয়ে অনেকের স্বপ্ন রয়েছে। কোরবানির গরু এই অবস্থা এবং পরিস্থিতি জানার জন্য আমরা আজকে যারা ক্রেতা বিক্রেতা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আজকে পাথারিয়া বাজারের অবস্থা এবং পরিস্থিতি কি। গরু বেসাত লই আইসুন নি, আজকের বাজারের অবস্থা কিটা? বাজারের অবস্থা বেশি ভালো নয়, বাজারের গরুর দাম অনেক কম আছে। দাম কম নেই, গরু বিকেন নি বুঝেন। বেচা বিক্রি চলে, আরো সামনের বাজার হয়তো আরো একটু বেশি ভালো বিক্রি হইতে পারে বা দাম হইতে পারে। আইজো বেচা বিক্রি চলেন, মোটামুটি জমি গেছে বাজার নাকি দা? কয় হাজার গরু হইতে পারে অনুমানিক? অনুমানিক কয় হাজার গরু হইব? হ্যাঁ, 70,000 মতো। ও ভাই, এটা বিকছে নি ভাই সাহেব? নিরা কিনি কেন মাতিলাও তোরা বেটা মাত্তা না কইরা কিতা কইতা আসলা? মেইন রোড বন্ধ আছে, বেচা কিনা অন্য। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে চেষ্টা করছি। দাম অস্তা না বেশি? দাম মোটামুটি সাইড খালি বিশাল, খালি বিশাল গরু কিতা লইছুন নি? আজকে বাজারের অবস্থা কিতা? মোটামুটি ভালো আছে। দাম কম নি? দাম কম চলেন নি? গরু চলেন নি? মানে জমে গেছে। যাই হোক, পাথারিয়া গরু বাজারে প্রচুর গরু আছে, মানুষও আছেন প্রচুর। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিতাবা দামও হয়েছে নি? কত দাম হয়েছে? হ্যাঁ, কোনটা এটা কত দাম হয়েছে? 30,000। এগুলা কত বেচতায়? গাই না এটা 40-এ বিকতো। আচ্ছা, বুঝছি। চাচার এখন দাম হয়েছে নি? কিতা বুঝেন দামে? লাভ হন না নি, মানে লস হয়ে যাননি? কত হয় দাম? কোনটা? এটা 90 দাম হয়েছে নি? এটা কত বেচা লাগে? 95 নি? কয় মন হইব ওজন? 3 মন হইব নি? 80 দাম হয়েছে, 90 দাম হয়েছে। আর এটা কত হয়েছে? 75 দাম হয়েছে। বেচা লাগে কত? ও 500 লাগে খালি আটকে রাখিচ্ছু না পরে। ভালো আছেন নি? 500 লাগে আটকে রাখিচ্ছু নি? তো বেতালা অবস্থা দেখা যায়। মানুষে মারতো না, মানুষে দিত করি তো 85 কইল অফারে। কত কইল? 75 দিয়া যায়। কি বেটা 5,000 টাকা কম গেলে বালা, আগে ভাগে গেলে সেরা ওরা বালা থাক বড়দির মাঝে সালান যায় কিনি লোয়ানি গরু তো সালামও ধরিলাই। আচ্ছা আচ্ছা, যাই কোসা গরু এটা কেমে? কোসা গরু, কোসা গরু কেমে আছে নি? ওবাদি 3 লেঙ্গুড়া লাইটাও আছে নি? খালা তো অভাব নাই, খালার তো অভাব নাই। কোসা আর 3 লেঙ্গুড় হয়। যাই হোক, আমরা আছি এই মুহূর্তে সিলেটের দিরাইয়ের পাতারিয়া বাজারে। পাতারিয়া বাজার এটা খান কত লইছেন? আচ্ছা আচ্ছা, 26-এ গরু মিলেন নি? ইয়া তো ভালো হয়েছে দেখা যায়। পালার লাগেনি? পালার লাগে 26,000 না নি? বাজারের অবস্থা কিটা? দাম কম না বেশি পয়সা? সীমিতর বিক্রি গরু বিকেট নি? বেচা কিনা হননি? মোটামুটি হল। 8 তারিখের মধ্যে খালি ফেক আর ফেক। হ্যাঁ, হয়। যাই হোক, প্রচুর মানুষ আছেন, গরুও প্রচুর, কিন্তু বেচা কেনাও হচ্ছে। বোধ হয় ঈদের বাজার জমে গেছে, এটাই হচ্ছে একটা বাস্তবতা। তবে আটার কোনো উপায় নেই।
ডুবা নাই সাগানো এই যে দেখেন মানে এই মানুষ আর সিলেটের কিটা ম্যাগাজিন হয় ভালো আছেন তো হয় রে ভাই ভালো আছেন নি আপনি আচ্ছা 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 আমি একজন প্রবাসী সৌদি প্রবাসী অনেক আগে থেকে আপনাকে চিনি আমি এমনকি আপনার চ্যানেল দেখি আজকে সরাসরি আপনারা দেখতে পাইরা খুবই আনন্দিত হইলাম আর আজকের যে এই যে বর্তমান যে পরিস্থিতি বা গরুর বাজার আপনি নিজেই নিশ্চয়ই তো দেখতেছেন গরুর মূল্য অনেকই কম কারণ বন্যার কারণে দাম কম আছে নি কমই আছে জি কারণ বন্যার কারণে বিক্রি কিনে হইতেছে কিন্তু জি কিনছি আল্লাহর কমিলে ভালো আছে না যে ভালো আছি আমি সৌদি আরব থাকি সৌদি প্রবাসী কিন্তু আপনার চ্যানেল দেখি আজকে আপনারা সরাসরি দেখতে পারে থ্যাংক ইউ আপনাকে প্রিয় দর্শক আমার এক প্রবাসী ভাই যাদের জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি আসলে তারাই কিন্তু আমাদের সাথে যখন দেখা হয় অনেক আনন্দিত কারণ অনেক সময় ওটা বড় গরু আছে ভাই সাহেব ভালো নেই ভালো আছেন নি ও ভালো আছে গরুর দাম নি দাম হইতেছে বাজারের অবস্থা কি দাম বাজারের অবস্থা কমেই কম নি গরুর দাম বাজার দাম এটা কয় মন আপনার গরু এটা 7 মন হ্যাঁ 7 মন হবে নালা মন হবে কত টাকা বেচা লাগে এটা কতর 2 লাখের নিচে বেচা হয় না 8 মন না 7 মন দাঁত কটা 4টা দেখি রে ভাই সাহেব একটু তা এটা বিকছে নি ভাই সাহেব কত মোটা মোটা গরু রে বাবা ইয়ার ফাতারিয়া বাজার তেরা নি গরু বেচা কিনা অবস্থা কিটা অবস্থা তো বাজার খারাপই বাজার খারাপ দাম কম নি গরু হ্যাঁ কমেই কম না বিকেন নি গরু ব্যস্ত আছে কম আপনি বেচুন নি কটা দুটা হ্যাঁ বেচুন নি বেচে 10-12টা 10-12টা বেচুন ভাই সাহেব কিনা দেখাত না কিনা জি না গরু কিনে আসলাম বাজার অবস্থা কিটা অবস্থা মোটামুটি ভালোই দাম কম আছে নি জি কম আছে বেচা কিনা অন্য মোটামুটি তেমন নাই মোটামুটি হ্যাঁ আচ্ছা আচ্ছা কিটা অবস্থা বাজারত বালাই দাম চড়া খুব চড়া দাম ছড়া কেউ কোন মোটামুটি আছে কোন ছড়া যার গেছেন যত লওয়া যায় বলা বাইশ লাগি গেছে নি হয় হয় ভাই সাহেব কিটা অবস্থা গরু কিনছুন নি ভাই সাহেব আলহামদুলিল্লাহ খিনাত তো আইসলাম মোটামুটি মনে করো দাম আল্লাহর খুব ভালো আছে হাসিলো বালা বাজারের অবস্থা কিটা বাজারের অবস্থা তো মনে করো আজকে বহুল গরুর তো কোনো অভাব নাই গরুর অভাব নাই গরুর অভাব নাই অনেক খার কাছ থেকে কিলা দাম নেই এক আল্লাহ সারা কেউ জানাই নাই আচ্ছা আচ্ছা দাম কিটা পাইল আছে নি তবে দাম মোটামুটি বাইল আছে ভাই এগো কিনছুন না আমি কিনছি একটা কত কিনছুন 1,20,000 দি কিটা বুঝো এটা লাভ হইছে আবার লাভ লস ভাই এটা আল্লাহর ইচ্ছা মোটামুটি বাজারের অবস্থা মোটামুটি বাজারের মাঝে মনে করো এটা 30-এর গরু আছিল 30-এর গরু আছে জি ভালো আছে আলহামদুলিল্লাহ না ভালো এই তো ভাই আপনি ভালো আছেন নি Thank you. এই তো ভাই আসি ভালো আপনি ভালো আছেন তো জি ভালো আছি গরু দেখাত নি নাকি জি গরু দেখাত আছে গরু বাজার গরুর অবস্থা ভালো আছে আর আপনার ওই লাগে আপনার সাংবাদিকটাও সবচেয়ে ভালো সিলেটের মধ্যে বুঝলেন পানি নিয়ে যারা কারসিটি করছে তাদের মুখে খালা পড়ছে আপনি সঠিক দর্শন বলেই আপনারটা কার্যকারী হয়েছে আর আপনার তো আদরের ওই লাগি আপনি থ্যাংক ইউ ভাইয়া সাগর ভাই বাইরে আসেন না দেশে থাকেন যে আমি তো বাইরে ছিলাম এখন বর্তমানে দেশে আসছি কোরবানি লাগি আইছেন নি জি কুরবানি লাগে আসলা? আমি দেখাতে আসলাম মিডিল ইস্টে আসলাম লিস্টে আসলাম জি আমি দেখি প্রায় সময় আপনার চ্যানেল দেখি তো দেখলেই আমরা বোঝা যায় দেশের অবস্থা আর আপনার চ্যানেল দেখিয়েই এখানে আসছি মাশাআল্লাহ বুঝছেন আপনার চ্যানেল দেখিয়ে এখানে আসছি আর আপনার জনগণের খেদমতে দেখেন সিলেটবাসীর খেদমতে দেখেন এটা দোয়া করি স্বাস্থ্য ভালো দেখেন আপনি যে প্রবাস থেকে দেখুন আপনারা সব সময় কিন্তু আজকে নিজে তো দেখলাম ফেকর মাঝে আমি আছি জি আপনার কষ্ট করে জি আমি এটা নিয়ে অনেক জায়গায় তর্ক করছি বলছি সাগর ভাই পানিতে সাঁতরিয়া ড্রেনের পানিতে সাঁতরিয়া ভিডিও করে আর এই ভিডিওটা কাটছিট করে অন্যরা বাটপাররা চুরি করে এটা কিন্তু ঠিক নাই এই যে আজকে গরু বাজার দেখেন জি আপনি দর্শককে দেখে যান জি আমি কিন্তু আছি জি আমরা সবাইকে বলবো জি। ভালো লাগবে জি। আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো জি আপনি ভালো থাকেন দোয়া করি আপনার জন্য আসি আরো কিছুদিন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আমার অনেক ভাই বন্ধুরা আছেন যারা প্রবাসে থাকেন তারা অনেক সময় দেখেই কিন্তু যখন বুকে আগলে ধরে রাখতে চান আদর করতে চান তখনই কিন্তু মনটা খুশি হয়ে যায় আমরা দেখলাম যে এখানে 2-3 জন প্রবাসীর দেখা হয়ে গেছে ইতিমধ্যে তারা খুবই আনন্দিত এবং দেখেই কিন্তু বলছেন যে সাগর ভাই অসংখ্য ধন্যবাদ তো এই যে গরুর বাজার আজকে কেমন আছে ভাই বাজারটা কেমন আজকে বাজারটা মোটামুটি আর কি একটু মাতিলেও মোটামুটি বলতে ভালো আছে বেশি না কম দাম তো সস্তা
সস্তা নেই কেমনি গরু গরুটা কম বিকে বিকে কম বেশ বিকে এটা মানে ওই যে নিজস্ব গরু যেগুলো আছে বাড়ির গরু ওগুলো আমরা বিক্রি হয়ে যায় এইগুলো এইগুলো যারা ব্যবসা এরা ব্যস্ত পারে ওরা খাস এরা লজ দেয় এরা সব লজ এলাকার গরুগুলো বেশি উঠে গেছে বেশি উঠছে ওগুলা বিকের কম বেশি করে। জি 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 তো বাজারের দাম লামি গেছে মনে হয় দাম দাম আচ্ছা এইটা দাম কত ওই যে আপনি যেটা ফুসরা হ্যাঁ বেচা লাগে কত হ্যাঁ 60 ছাড়া বুঝেন না দাম ওর 45 ওজন কত কান হইব হ্যাঁ 2 মন হইব নানি তে তো খরে দি মারে লোয়ানি গরু আপনার খরে দি মারে নানি যাই হোক পাতারিয়া বিশাল একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারে গরু প্রচুর বিক্রি হয় আজকে অনেক হ্যাঁ ফানি পাওয়া যাইব নি পাইবা আপনি এখনো ঢুকলে পাইবা ওগুলো কি সার্চ করবা ইউটিউবে সিলেটের ম্যাগাজিন ঠিক আছে হ্যাঁ হয় ইনশাল্লাহ দেখা যাইব গরু দেখছো নি আজকে দাম বেশি না কম বেশি নি দাম জি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আছি পাতারিয়া বাজারে পাতারিয়া বাজারের যে অবস্থা প্রচুর গরু আছে আপনারা যারা আছেন একটু সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের প্রত্যেকটি ভিডিও আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আসলে বাস্তব ভিডিওগুলো দিয়ে যাওয়ার জন্য সাসা কিতাবা ব্যবসায়ী নি এখন লাল বাতি জ্বলেন না খুচরাটা জ্বলে বাবা লাল বাতি জ্বলে বেটা লাল বাতি জ্বলে দাম লামি গেছে নি দাম অনেক দাম নামে গেছে গরু সাধারণ কমে গেছে গরু বেশি দেশ বন্যা বন্যার কারণে হয় হয় আর পাতারিয়া বাজারে কিতা এলাকার গরু বেশি উঠে গেছে নাকি এলাকা গরু বেশি বেশি উঠে গেছে উঠে গেছে এরা মনে হয় কমে বেছিলিরা হয় 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 রাখার জায়গা নাই হয় হয় আপনারা কি হইব তো আমরা অনেক খারাপ দশা বাবির লগে যোগাযোগ হইছে যোগাযোগ বন্ধ মোবাইল গুছা করে বন্ধ করছে হয় 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 মানে গরু বিক্রি করে না 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 এখন লাল বাতি জ্বলে লাল বাতি আমার তো অবস্থা খারাপ গরু আসেনি খাটলের ব্যবসা করে বিনাশ করে লিছে করে তোর শেষ নাই জানি আপনার খাটলের ব্যবসা তো করে বন্যা ধ্বংস করে লিছে আর অনেক গরু আরো লাখ 2 লাখ টাকার লস হইছে যা গেছে তে বালাইলা যা গাইব বালা বিলাই করতে পারলিও গরু মাঝে যে সময় আশ্রয়ইব তো মন হরবা টাকা আইব আচ্ছা আচ্ছা বিলাইয়ে উন্দুরও করে না বিলাইয়ে উন্দুরও করে না 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 বালা থাকতো বিলাই বিলাই আশ্রয়ইলে মাঝে মানে টাকা পয়সা হয় নাকি দা হয় হয় গরু এটা ঠিক না নি উলস হলে টাকা উলস উলস ওগুলো ফালিলি বে কত উলস হলে ভালো মাথার গলা দরানি মাথার গলা মাতো এটা ভাড়াইছো 2 মন এখানে নাই মাতাইলে কতই যায় অনেক গলা বিদায় রাখি গাছি ভাইয়া কষ্ট না নি গলা বিদায় আচ্ছা রাখি এখন কত দাম ওইটা কত হইছে ওইটা ওইটা ওটা ওইটা আমার মাত্র 40 হয় পেশা লাগে কত হয় বেতন লাগে 50 ইয়া আল্লাহ নাইলে লস হয়ে যায়নি এটা কত কান হইব ওজন এটা তুই মনিব 2 মন ওজন হইব না হয় তো যাই হোক যারা আছেন দেখেন আমরা পাতারিয়া বাজারে আছি তবে বাজারে অনেক কাদা আছে থাকলেও তারা এটাকে পাকা করেছেন নিচটা এর জন্য একটু সুবিধা আছে না তো গরু মানুষ খুবই বেশি হাঁটা চড়ার অবস্থা খুবই খারাপ মানে আপনি যে হাঁটবেন এরকম অবস্থা নেই একদিকে গরুর ওই যে টয়লেট প্রসাব এবং কাদা সব মিলাইয়া কিন্তু এখানে এখানে ডাইলে চাউলে এখানে যখন চাষা ভালো লাগিছে বা ডাইলে চাউলে খিচুড়ি হয়ে গেছে আগে গরু দামন দিয়ে আপনার ওটা নি গরু ও যে মাল্লাই সরু তেলের পয়সা আজকে পাইতা কয় বন্যার পানি আসছে বন্যার পানি এটা এটা কত বেচা লাগে এটা তো দাম হয় মাত্র 50 550 বেচা লাগে কত বেচা তো 60 বেচিলাও নিজৰ নি গরু নিজেরই আছে কিন্তু বেচিলাও নিজৰ গরু তো লস নাই না কি দাম আছে চা আর সরু তেল যে মাল্লাই অত দামি সরু তেলের কেজি এখন 600 টাকা সরু তেল মারিয়া গরুটা আর গরম করে লিছ পানি মারছ নি পানি মারলে ঠিক আছে কিন্তু লাগের তেল লাগা নাই কেউ মারা মনে হলা নেই হ্যাঁ বাজার অস্ত হয়ে গেছে না নি ইয়া মালিক তো লস হয়ে যায় চাচা কি তার গরুর বাজার অস্তা নি ছড়া লাগে নি যারা কিনে এরা নখন ছড়া নাই তাইল হবা দেখা বিকছে নি এটা এটা কত দাম বেচা লাগে কত বিকছে নি বিকছে বেচতা নি বিশাল না দেখা কই দেখা অবস্থা খুবই খারাপ রে ভাই আনিফে কমা যে কিলা আরতায় গুফর আর ফেক এখন হয়ে গেছে থাল ভাইরা নানি হ্যাঁ এখন গরু এটা লোয়া না গরুর গরুর হইলে তো বেশি টাকা খাই যায় নাই
অনও দোষ খাইলিছে আর এই যে ফানিত খাওয়াইলে তা কুরিয়া লস নানি বাজার কিতা লামি গেছে নি আজকে আর আছে নি ভাতারিয়া বাজার নাও শেষ খারাপ দিলে তো পারে এটা কত কান ওজন 3 মন দাম হয় 70 আর বাদে মাসে কিতা সইতো ইয়া এটা লস এই লসের কারণ কিতা পানিয়ে বুঝছি প্রচুর গরু আছে কিন্তু গরুর দাম অনেকটা কমে গেছে এটা বলছেন অনেকেই তবে বেচা কিনাও হচ্ছে এই কি হয়েছে নেই পড়ে গেছে নি খালি গরু পড়লে অসুবিধা মানুষ পড়লে সমস্যা সামনে দিলে দাম কোনটা তাল ভাইরাম না বেতালে সই গেলে বড় গরু তো ভাই আছে মনে হয় দেখি রে তালে বেতালে চলে রে মকর পাই কিনা চাচা কিতারও গরম লাগেননি বড় গরু আছে নি দেখি রে পয়সা মকল ডেই নিলে ভালো লাগে না অবস্থা কত গরু বিকেন নানি গরু উঠে গেছে বেশি হ্যাঁ কাস্টমার এই অত দূরে আইলা এখানে আজকে কষ্ট করি আইলাম তো বেচার আসা এখন কিতা বুঝেন দাম কিতা হয় দাম তো 80 82 দাম হয় গরু কতর গরু এটা এটাই করো হ্যাঁ 95 গরু আর 80 দাম হয় এটা ওজন কত খান হইব গরুর দাম প্রচুর এটা দিয়া কি তুই খারাপ নকরা দাম কমে গেছে এর দাম কত গরুর দাম প্রচুর গরুর দাম বাড়াইল 3 মন 3.5 মন হইব 80-85 দাম হয় আর বেচা লাগে 90 উপরে গরুর দাম তারা কয় বাড়াই রাখা এখন কমাইল তারা বেচর তারা তো হইব হয় আপনি কিনটা নি কিতাকের দাম কম না বেশি দাম মোটামুটি কম না বেশিও না কমনা বেশি না আছে নয় কারণ জানা ধরিলার ব্যবসায়ী ব্যবসায়ীরা তো গল্পই কারণ তো বিচার নিকা এরা কত লইছে চাচা কত লইছেন রই দিয়ে থেতলা বাড়াই দিয়েছে কার কথা কে ফোন তো অনেক রোদ উঠেছে তাপমাত্রা খুবই বেশি তবে গরুর বাজারের অবস্থা মানুষের জন্য হাঁটা চলা যাচ্ছে না এরকম অবস্থা আমরা চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সম্ভব এই কাদামাটির মধ্যে ছোট্ট একটি ভিডিও দেওয়ার জন্য আপনারা যারা আছেন একটু শেয়ার করে নিন এবং দেখে নিন আজকের গরুর বাজারের অবস্থা ও চাচা গরুর দাম হয়েছে নি বেটা দাম হয়েছে নি দাম কি তা বেশি হয় না কম হয় কম হয় নি আশা মূল কোনটা না যেটা আশা করছিল এলাম না কত এটা 35 এর উপরে উঠে না নি না 35 তো এটা বেচলে লস হইব না হ্যাঁ যাই হোক অনেক গরু আছে তবে কিতা পড়ছে পানি নেই হ্যাঁ রাস্তা গাঠে গরু বাজারে গরু দাম হয়েছে নি ভালো আছো নি বন্ধু কিতা খবর দাম হয়নি গরু কত হয়েছে 72 তুমি তো বন্ধু মাথা গরম হয়ে গেছে তোমার যা বুঝিয়ার মাথা গরম হওয়া ক্যালকুলেটারে কাম করেন না হ্যাঁ এটা কত দাম হয়েছে কত হয়েছে 35 গরু মিলে নি এবার হ্যাঁ 35 নাম 7টা দিতে হবে তাহলে 3টা দেওয়া লাগবে নাম জি হয় ও তেওলা কইয়া দিও বেশি জানতে পারতো না তো হয় বেশি নাম জানতে পারতো না নি তো নাম 3টা দেওয়া লাগবো ও বড় গরু আছে দেখি আর ইয়াল্লা এগুলো রোদিত রাখিলিছ রব রোদিত রাখিলছ গরু এটা বেচা লাগে কত হয় চাচা এইটো আলো চাই দেখি না 1 লাখ হইলে তো বেশি কম হয়ে যায় বাইসা এইটো খরচ 1 লাখ হইব কিলা এইটো বেশি হয় না নি এগুলো তো অনেক 1 লাখের উপরের গরু কয় মন হইব এটা
চাচা কয় মন হইব? কয় মন হইব? হ্যাঁ 7 মন হইব। কত বেচা লাগে এটা? 1.5 লাখে, আর দামও 1 লাখ। এ অত কমে হয়ে গেলা দে। আর ভাইনি না করতে পারতা না, কিন্তু বেশ কম করলে তো সমস্যা। গরু তো লাখের বহুত উপরে দাম, আর এটা নিলেও লাভ হইব। ঠিক আছে না? ওলাও দামও নি না, আর একটু বেশি বেশি হয়েছে। না না 1 লাখ। পাতারিয়া বাজারে আছি, গরু প্রচুর, কিন্তু বিক্রেতা যারা আছেন তারা বিক্রি করতে পারছেন না। তবে কিছু গরু বিক্রি হচ্ছে, যারা গৃহস্থমান আছেন তারা অনেকটা হয়তো টার্গেট করেছিলেন 80,000 পাবেন, সেটা 75,000 বিক্রি করে যাচ্ছেন। কারণ রাখার অসুবিধা, ঘাসের অসুবিধা, খাওয়ানোর অসুবিধা, এই সুবিধা। আর এই অসুবিধার কারণে কিন্তু ফাইকাররা কিন্তু লস দিতে হবে এবার, এরকম মনে হচ্ছে। প্রচুর গরু আছে, মালিকানা আছে, পাইকারি গরু আছে, ব্যবসায়ীরা আছে, কিন্তু সব মিলিয়ে গরুর বাজারের অবস্থা একটু ডাউনের দিকে আছে। যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু গরু বিক্রি করতে পারছেন না, এরকম নাই স্যার? ওরকম আমরা কোনো বিক্রি করতে পারলাম না। লসও যাইতো কি পারে এবার? ওদের গরু বাড়ি যে বাংছে, এরা মনে গরু সাপ্লাই গেছে বেশি। ও বেশি দোকানে আর বাজারে পড়া এবার তো গরু বাড়ি নষ্ট হয়েছে, এটা তো ঠিক করতে পারতেন না। না আপনারা কটালো গরু? আমরা গরু 60টা একটা বেশি না? না 60টার মধ্যে মাত্র 10টা গরু বুঝি, আর বাদ বাকি গরু হয়ে রয়েছে। 10টা বেশি চল 60টার মধ্যে বাজারও নেই না, আরো কয়েক বাজারে গিয়া আস্তা আন দেয়। বুঝছি বুঝছি, একটু কলাম হতে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ব্যবসায়ী যারা আছেন তাদের মনে অনেক হতাশ রয়েছে, যে শেষ পর্যন্ত তারা কি করবেন এটা বুঝতে পারতেছেন না। হঠাৎ করে পানি আসার কারণে, পানির আগে যে গরুগুলো কেনা হয়েছিল সেই গরু নিয়ে কিন্তু তারা একটু চিন্তায় আছেন। তা আমরা আজকে পাতারিয়া বাজারে আছি, প্রচুর গরু আছে পাতারিয়া বাজারে। দামটা নিচ্ছে, গরুর দাম অনেকটা নেমে গেছে, অনেকেই অনেকভাবে বিক্রি করছেন গরু। হ্যাঁ দাম যখন তারা নামি গেছে, ও তো বেটা কইলা দাম নামি গেছে, দাম বাড়ি গেছে, আমরা দাম এলাই কিনতে আর আমরা গরু কিনতে আর দাম দিয়ে কিনতে নি জি দামে দামে গরু বেচা বিক্রি হইতেছে। আপনি এটা কিনলে ওকে দাম দিয়া? আমি দাম দিতে আমার যে ফসল এই ফসল আমি তো কিনতে পাইতেছি না গরু। পয়সা দিয়ে কিনতে বড়টা চাইলে তুই পয়সা না বড় না লিমিটের ভিতরে ওই দিতে চাইতে হইব না? হ্যাঁ পয়সা দিবারে কাজ হচ্ছে। ওই তো আমি কইছি তাই একটু আমি কইছি কত কইছো? 75 কইরা কোনটা হোমসেট? ওই সব ডেটটা সাসারে আটো বাড়ায় দিলাও। আমি 90 আছি তার না আমি আর বাড়তারি না, আমার আর বাজেট নাই, আমার আর বাজেট নাই। বড় দিকে দি একটু লাইট সারে। যাই হোক, পাতারিয়া বাজারে ছোট গরু অনেক আছে, গ্রামীণ গরু অনেক আছে, গ্রামের গরুগুলো, কিন্তু ভিতরে অনেক গরু আছে যেগুলো অনেক বড় বড় গরু। এই যে দেখেন অনেক বড় গরু, দেখি আগো অবস্থা খুবই খারাপ। বড় গরুর ব্যবসায়ী যারা আছেন তাদের অবস্থা খুবই খারাপ। কেনা খবর ভালো আছো নি? দাম বেশি নি? ওটা কার গরু? ওটা আপনার নি? দেখি একটু গরুটা দেখাই। অনেক লম্বা গরু, অনেক উঁচা। এই যে কালো একটা গরু, খুবই বড় গরু, অনেক উঁচা তাজা গরু। এটা কার পাইছা বলনি? এটা ফালানি নাকি দা নাকি দা? কার গরু এগুলো? আপনার নি? হয় বুঝছি। এখানে বেশ কিছু গরু আছে, আপনারা দেখেন। এগুলা ফালানি খামারে গরু নাকি? জি জি খামারে গরু খামারে গরু বিক্রি হয়েছে একটা? বিক্রি একটা বিক্রি হইছে। কত টাকা বেচছেন? 2,25,000 বড় গরু নেই? বড় গরু এটা আছে 8 মন। 8 মন? জি খালাটা কত মন হইব গরুটা? টাকা হইব 10 মন। 10 মন কত বেচা লাগে? 10 মন 3 লাখ 3 লাখ দাম হইছে? দাম হইছে। কত হইছে? 2,40,000। 240 হইছে, বেচা লাগে 3 লাখ? জি আচ্ছা আচ্ছা। এটা কি বাটা উঠানি? না না পাতা না, খুব ভালো। না না খুব ভালো। কোন জায়গার গরু এগুলা? গাজীনগর। গাজীনগর? জি এটা কত? এটা গাইনি গাই? গাবি কত এটা? গাবির দাম অত বেশি নিবা? বিশালটাই টাননি। আর এটা কি দা? এটাও গাবিনি? এটা বিশাল কত? এটা 2,40,000। কয় মন হইব? হ্যাঁ এই 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 বিশাল কই?
বিশাল বিশাল কইয়া বিনাশ কোনবা যে হারাইবা কোনবা ভাঙ্গিবা ঠেং টুং বিনাশ এটা কেমন কইরা ভাই সাহেব কটা গরু আছে আপনার চাই পাঁচটা নিজের খামার নি খামার বিক্রিও না দাম কয় না নি এইটা কত পয়সা লাগে কত পয়সা লাগে 240 2.5 লাখ 1.5 লাখ দাম হয় না যাই হোক 50 কিতা কোনটা বাড়িতে আটা বড় আছে নি কত মন 16 মাস বয়সে 10 মন ওজন হয়ে গেছে নি আচ্ছা আচ্ছা এটা দাম হয়েছে 2 লক্ষ টাকা দেখানি 2,45,000 বাড়িতে কটা আছে গরু আর আরো 4টা নম্বর কত তোমার দেখি 017 96 89 159 159 জি নাম কিটা নাম তারিফুদ্দিন গ্রাম কোনটা গাজীনগর গাজীনগর আচ্ছা তাদের বেশ কিছু গরু আছে আমরা নাম্বার দিয়েছি আপনারা চিনে থাকলে জেনে থাকলে আপনারা তাদের কাছ থেকে কথাবার্তা বলে কিনতে পারেন এখানে অনেক বড় গরু আছে কিন্তু বিক্রি হচ্ছে কম গরু বিক্রিও কম দামও কম নানি গরু ছোট গরু বিকেন নানি ছোট গরু বিকেন ছোট গরু বিকেন দামে বিকেন নি দামে বিকের অনেক দাম গরু আইন দাম অনেক গরু গরু যেগুলো বিকেন এগুলো দাম বেশি রাখো দাম বেশি রাখো গতবারের তুলনায় এবার অনেক বেশি দাম এটাই সমস্যা এটাই সমস্যা। এখন আমি কোথা কইতাম দাম বেশি না কম কইতাম দাম বেশি কক্কা এখন যারা ব্যবসায়ী তারা কয় দাম কম আর আপনারা যারা কিনতে তারা কয় বেশি না না বেশি নি খামারি গরুর দাম কম খামারি গরুর দাম কম আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা দেখেন যে ছোট বড় সব ধরনের গরু আছে তবে কেউ বলছেন দাম কম আর কেউ বলছেন বেশি আমরা ভিডিওতে আপনাদেরকে অনেক গরু দেখাচ্ছি আপনারা দেখে বুঝেন যে কোনটার দাম বেশি বা কোনটার দাম কম এখানে নৌকাতেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে গরুগুলো আসতেছে এই যে এটা দেখেন নদীর ঘাট এটা কোন নদী ভাই এটা সুরমানি হ্যাঁ সুরমা নদী না নি আর সুরমা নদীর পারে কিন্তু এই বাজারটি অনেক গরু বিভিন্ন জায়গা থেকে নৌকায় আসছে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আবার ইন্টাই কিনে তো নিয়ে যাই আমার নৌকায় না কিনা এগুলা কিতা কিনাই না বেচার লাগে আনছেন অন্য বেচার লাগেনি ও কিনে না অন্য সে তো বহুত গরু বিকছে এগুলো কোন জায়গায় যাইব গাইবাসুন তা কোন জায়গায় যাইব যাওয়া রাজশাহী নোয়াডিও দেওয়ায় প্রচুর গরু এখানে ছোট গরু যেগুলো আছে সস্তায় পাওয়া যায় সেই গরুগুলো এখানে কেনা হয়েছে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি গরু কিনতে না বেস্তা কিনে লিছ নি দুইটা কিনছো নি যাই হোক আপনারা দেখেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে সুরমা নদীর পাড়ে বাজার থাকার কারণে প্রচুর গরু কিন্তু এখানে উঠেছে এবং মানুষের কমতি নেই আজকে গরুও প্রচুর বিক্রি হচ্ছে কও ভাই এখন চাই আমরা তো গরু বেচতাম আমরা না বাজার মান্দা তো গরু কটা আপনার 12টা বেচতে পারবে না বাজার মান্দা বলতে দাম কম দাম কম কয় কাস্টমারে বেচা যায় না এটা দামে না এটা দামে বেচা যায় না তা গরু বিকেন না নি বিকের কম বিকের কম বিকের কোন সাসা দুইটা কত কইছো 1 লাখ টাকা কইরা আমার 1 লাখ কোন দুইটা দেখি 1 লাখ টাকা তাই নইরা 1 লাখ 40 1,38,000 লো 1,38,000 লওয়া দাম করে 1 লাখ টাকা আছে না নি 1 লাখ হইলে তো 50,000 করে পড়ে তো জীবনেও দেওয়া যাইতো না নিলা জীবনেও দেওয়া যাইতো না মনে করো 40 নিচে দেওয়া যাইতো না 70 করে জি যাই হোক গরুগুলা সুন্দর আছে তা আসলে দাম বেশি না কম এটা বুঝতে পারতেছি না মানে যারা ব্যবসায়ী আছেন তারা বিক্রি করতে পারছেন না তারা বলছেন দাম কম বলছেন ক্রেতারা আর ক্রেতারা যারা তারা বলছেন দাম বেশি বলছেন তো এটা নিয়ে একটা টানাহেঁচড়া চলতেছে এখন শেষ পর্যন্ত কী হবে জানি না আর বাজারের অবস্থা কি আসলে বোঝা যাচ্ছে না দাম বেশি না কম আমি নিজে বুঝতে পারতেছি না আসলে আপনাদেরকে কি বলবো যারা লাইভে আছেন বা প্রবাসে আছেন আপনারা যারা আছেন রেদওয়ান ভাই সহ অবশ্যই ধন্যবাদ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন উপভোগ করেন আজকে আমরা আছি দিরাইয়ের পাতারিয়া বাজারে পাতারিয়া বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি
তবে বাজারে প্রচুর কাদা রয়েছে এবং নিচের ফ্লোর যদিও পাকা আছে কিন্তু কাদার কমতি নেই। পুরা ফাঁকা নাই। কোন সাইডে ও সাইড ফাঁকা, এই সাইড তো পাথারিয়া বাজারের যে এই সব সাইড ফাঁকা নেই, পাকা এক সাইড পাকা, আবার আরেক সাইডে পানিও আছে। তো আজকে রাস্তায় রাস্তায় গরু, প্রচুর গরু উঠছে, বিশেষ করে গরু কিছু বিক্রি হচ্ছে আমরা দেখলাম, যেটা বোধহয় এটা এলাকার লোকাল গরু যেগুলো, তাদের তো আসলে নিজের গরু ঘর বাড়ি নষ্ট হয়েছে পানিতে, এবং ঘর বাড়ি নষ্ট হওয়ার কারণে হয়তো তাদের এই মুহূর্তে টাকার প্রয়োজন, এরা হয়তো গরুগুলা মানে কম পয়সায় হলেও ছেড়ে দিচ্ছে। আর যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু চিন্তিত আছেন যে শেষ পর্যন্ত কি করবেন এবং কত টাকা লসে পড়বেন এই ভাবনায় আছেন। যে অবস্থা লাগছে, গরুর কাস্টমার কম, কিন্তু গরুও বেশি, আবার দামও কম বলছেন ক্রেতারা। তো এখন হয়তো যারা ব্যবসায়ী আছেন তারা লস দিয়ে বিক্রি করবেন না, হয়তো শেষ পর্যন্ত শেষ টাইমে হয়তো লস দিয়েও বিক্রি করতে হতে পারে। এরকম অবস্থা হয়তো তাদের দাঁড়াবে, কারণ অনেকের গরু রাখার জায়গা থাকে না, এটা একটা বড় সমস্যা। খাবারেরও সংকট, খাবারের দামও বেশি, অনেক সমস্যা রয়েছে। তো পাথারিয়া বাজারের আজকে এই ভিডিওটি আমরা উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, উপভোগ করেন। এবং সুরমার পাড়ে এই বাজারটি, অনেক গরু নৌকায় বিক্রি হয়, আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা যারা আছেন এখানে দেখেন বড় গরুও আছে প্রচুর, তবে কাদা মাটির মধ্যে, পানির মধ্যেও কিন্তু ক্রেতা বা বিক্রেতার কমতি নেই। বাজারে জায়গা হচ্ছে না মানুষের এবং গরুর, এই তো পরিমাণ মানুষ। এদিকে আসেন। অনুভবগা অনুভাই অনুভাই সাতটিলাম আউকা বাজি খুশি দি দেখা যাক সাতটিলাম আউকা আপনার আন্দাজ করলিছে তো বন্ধ করিলাম গা কিতা অবস্থা কৌকা চাই কিতা তুকাইছিলা কিতা তুকাইছিলা আচ্ছা গরু কিনছুন নানি দুইটা কত কিনলা কত কিনলা 7,000 করি তো এটা আসলে দাম বেশি হয়েছে না মোটামুটি ভালো হয়েছে না কম হয়েছে ভালো হয়েছে দাম বেশি নাই দাম বেশি নাই ভালো হয়েছে না নি আচ্ছা আচ্ছা কোন জায়গায় যাই ভালো ইয়া খলখলিতে গিয়েছেন নৌকা লইয়া আইছেন নি আচ্ছা আচ্ছা প্রবাসী কোন সৈদাব থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ মদিনা শরীফ তাওকা ধন্যবাদ আর আফারার যে বমবমি কিবারে বাজার বমবমি শুক্রবার শুক্রবারে বাজার না নি ধন্যবাদ যাই হোক প্রচুর গরু বেচা কিনা হচ্ছে কয় জায়গা গরু লইয়া কোন জায়গায় যাবে নাম বলেন দরমপাশা দরমপাশা আচ্ছা আচ্ছা সুনামগঞ্জের লাস্ট সীমানা দরমপাশাতে ময়মনসিংহ যাবে কয়টা কিনছেন কয়টা 90টা দাম কি কম আছে মানে অন্য অন্য বাজার থেকে দাম কি কম আছে কম আছে বলছি দামটা কি কম আছে কিছু কেন কেন ধরম পাশা বেশি এখানে কম যাই হোক তারা এখান থেকে 90টা গরু কিনেছেন আরও কিনছেন তো এই হচ্ছে আজকে পাতারিয়া বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদেরকে লাইভ দিচ্ছি আসলে গরু প্রচুর আছে আমরা ইচ্ছে করলেও হাঁটাচলা করতে পারছি না বাজারে পানি আছে কাদা আছে এই অবস্থার মধ্যেই কিন্তু আমরা পার করছি আমাদের সময় কিতাবা বিকে না নিবা মুরব্বী কেন গরু কি হয়েছে তা বিকে না কেন দাম কম বলতেছে এটা এটা কত বিক্রি করা লাগে আপনার হ্যাঁ 1 লক্ষ ওজন কতটুকু হবে 4 মণ আর এর পরটা এগুলা এরকম দাম কত টাকা হয় এগুলা কিন্তু লাখের নিচে বেচলে হবে না
তো গরু তো বিকছে, এগুলা কি লসে বিক্রি হইতেছে? এ বিক্রি করার কারণ কি? অনেক পাইকাররা আছে যে এই জন্য লস দিয়ে বিক্রি করতে হচ্ছে। আপনি কোন জায়গা থেকে আসছেন? গরু নিয়ে আসছেন? দেখেন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু দামটা গরুর নিচ দিয়ে মারতেছে, যার ফলে তারা বিক্রি করতে পারছেন না অনেক গরু। কেতাবা দামও মনে গরু, হ্যাঁ দাম কম বেশি হয়? কম কম ভাই দাম কম হয়নি, কম গরু একটা বনিও না 20টা গরু বেচা যান না। 20টা গরু ব্যবসায়ী যারা আছেন তারা অনেক গরু নিয়ে আসছেন, কিন্তু বিক্রি করতে পারছেন না। ক্রেতা যারা আছেন তারা দাম কম বলছেন, যার ফলে তারা লস দিয়ে বিক্রি করতে পারছেন না। তবে শেষ পর্যন্ত হয়তো আজকে বিক্রি না করলেও আরও 2-1 বাজার দেখে তাদেরকে শেষ পর্যন্ত বিক্রি করতেই হবে, কারণ অনেক সময় হচ্ছে গরুর রাখার জায়গার অসুবিধাও থাকতে পারে অনেকের। তো শেষ পর্যন্ত এবারের বিষয়টা হচ্ছে এই যে পানি থাকার কারণে বা পানি আসার কারণে গ্রামের যে গরুগুলো বিক্রি করবেন না ভাবছিলেন সেগুলোও কিন্তু বিক্রি করতে নিয়ে আসছেন, কারণ ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘরের সংস্কারের জন্য বা ক্ষতিটা পুষিয়ে ওঠার জন্য অনেকে গরু বিক্রি করতে নিয়ে আসছেন, যার ফলে দামটা অনেকটা কম। বললাম না নাকি দা ওই দুলা আনি 140 দিলাও। ও আস্তা জুড়া খান ওই একলা 45 খানি নাই গরুন তোর নানি, খানি নাই গরুন তোর ফেটোর বুকে, খানি দেওয়া যান না গরুন তোর। কত? 60,000 একটা নি দুইটা লেঙ্গুর খান দেবো করে দি, লেঙ্গুর তো দুকা লেঙ্গুর খান ও তুলা দেওয়া। ও লেঙ্গুর তো দোকানও আছে। ডং করছেন নাকি দা? ডং করছেন হাসাও দাম নি না ডং? কি কি দাও? কি কি দাও? দাম চাই তো বেতালা বেতালা অবস্থা হয়ে গেছে দেখি। যাই হোক, আমরা এই যে দেখলাম 2টা গরু 60,000 দাম হয়েছে, এটা হাসবো না কাঁদবো আমি নিজেও বুঝি নাই। আর পাইকার যারা আছে তারা খুব বিপদে বিপদে আছে, তারা কইতা কিতা আর মাত্তা কিতা কোনটা পুতুকাইয়া পাইরা না। তো প্রিয় দর্শক আইন কি হইছে? আপনারা দেখেন আমরা আছি সিলেটের ম্যাগাজিন নিয়ে সরাসরি পাতারিয়া বাজারে। ধারবা কামড়ি রেখেছে, খানিরও ভাবনা নেই। বহুত বড় বড় গরু আছে, এবার বিকেন্ড ওটা হইল বিষয়। বহুত বড় গরু খা যাইটা কি লাই যে ফানি হয়, বড় গরু কাস্টমার কম। আমরা আছি পাতারিয়া বাজারে, প্রচুর গরু আছে, কিন্তু গরু ব্যবসায়ী যারা আছেন তারা বিক্রি করতে পারছেন না, দাম বেশি। লোকাল যারা আছে আশপাশে তারা কিন্তু কিছু গরু বিক্রি করছেন। ভাই সাহেব কিতা অবস্থা কৌসাই তোরা? গরু বিকেননি? গরু বিকেননি? দাম কম না বেশি? কম কেন? কমে বেচতে আর পাইনি গরু? এটা কত দাম হয় ওগু? ওটার দাম হইতেছে 80,000 হইতেছে 80,000। 80? বেচা লাগে কত হয়? বেচা লাগবে 90,000 বিক্রি করতে হবে। কিন্তু 80 উপরে উঠে না। 80 উপর উঠতেছে না। কয় মন হইব এটা? এটা আপনার 3.5 মন হবে। 3.5 মনের গরু 80,000-এর উপরে দাম উঠছে না, এবং তারা বিক্রিও করতে পারছেন না, পাইকার যারা আছেন ব্যবসায়ী যারা আছেন। তো যাই হোক, আসলে এবছর তাদের কপালে কি আছে জানি না, তবে গত 2-1 বছর তারা অনেকটা লস করেছেন করোনার কারণে। যারা ব্যবসায়ী আছেন তাদের এবার কি হবে এটা তারা নিজেরা বলতে পারছেন না। নদীরে ভাই 1 লাত মারে জিন্দাবাদ পাঠাই দিন। এদিকে দেখেন প্রচুর পানি, এই পানি খাদার মধ্যেও কিন্তু মানুষ গরু কিনতে আসছে। ম্যাগাজিন এই যে গরুগুলো আপনারা দেখেন পানির মধ্যে বা খাদার মধ্যে। ভাই সাহেব বালানি বালা আসুন তো, মাতো কম বালানি। যাই হোক, এখানে দেখেন অনেক গরু আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা। গরুর অবস্থা কিটা? দাম বেশি না কম? নিয়মের আছে, বিকেন নি গরু? বিকেন নানি। এটা কত দাম হয়েছে? 70 বেচা নানি? ও আচ্ছা, দেখি ভাই সাহেব একটু তাও রে বা। ও
না সুন্দর, ঠিক আছে, ঠিক আছে, 70-এর মাল আছে এটা, কিন্তু এখন লাগি ব্যস্ত পারছেন না, সাজ মাছ করে লইলে না কেন, তো এটা এটা বিধা সিট কত করি ন? আচ্ছা দেখো বুঝাইবা, 17.5 টাকা, তো দেখো বুঝাইবা যায় 1000 লাগি রাখি লাভ নাই কষ্ট করিয়া, ঠিক আছে না? 0171 66 88 লাইভ যাইব সমস্যা। যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর ফোন যেন মানে ফোন ওকে এই আসছে, এই আসছে। যাই হোক ভাই সাহেব, এটা দাম হয়েছে নি? দাম হয়েছে নি ভাই সাহেব? কোন চাষা? ও চাষা নি আপনি নি? চাষা লইছ নি বা? ও গরুর দাম নি বেশ না কেন বা? দাম কম হয় না কিনা? ব্যবসা নি গরু আপনার না নিজর? ব্যবসার গরু না? ব্যবসার গরু তারা লস দিয়া তো ব্যস্ত আর জানায়, এর লাগেও যে যারা লোকাল আছে এরা কিছু বেশি আছে আর কি। ব্যবসায়ী গরু মানে কম বিকেন না নি? ব্যবসায়ী গরুগুলো কম বিক্রি হচ্ছে কারণ তারা লস দিয়ে বিক্রি করে। হ্যাঁ বুঝতে পারছি না বেশি বেশি আর কমাই না খেয়াল হইলো কি লাস্টে মরলেও মরি যাওয়া আছে। দেবা যাই যাই মনে ওই দুই দিন দেখি আমারই জি আই জি ডাইরেক্ট টাকা কোনটা সবাই না দেখে হয় হয় রবিবার বাদে চাকরি করবি না হয়। আমার কি আলি লউটা বুঝছেন রবিবার বাদে রোজগার তো শুধু ঈদ বা ওই ওই রোজগার করে বাড়ি এর আগে ওই ওই এর আগে সাইকেলাতে লস দিতে হইলে তো বাদেই চাইব ওখানে যাই হোক আমরা আছি পাতারিয়া গরুর বাজারে, আপনারা দেখেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন পাতারিয়া গরুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি। প্রচুর গরু এবং কাদামাটি আছে প্রচুর বাজারের ভিতরে, ময়লা পানি আবর্জনা অনেক বেশি, তারপরও কিন্তু মানুষ আছেন। এই যে দেখেন অবস্থা, আমিও আছি কিন্তু এই নোংরার মধ্যে। এখানে গরুর ছানা বা গরুর লেদা যেটা আছে গোবর সব মিশ্রিত হয়ে এক হয়ে গেছে, পানি হয়ে গেছে এরকম অবস্থার মধ্যে। এই যে দেখেন আমরা দেখাচ্ছি যে পাতারিয়া বাজারের অবস্থা আজকে অনেক গরম, তার মধ্যেও কিন্তু গরু আছে প্রচুর। এই গরমের মধ্যেও কিন্তু গরুর বাজারে এসেছেন সিলেটের বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। ভালো আছেন তো? আমরা গরু বিকেননি? দাম বেশি না কম? মিডিয়াম আছে না নি? এটা কত দাম হয়? 1 লাখ দাম হয়নি? বেচা লাগে কত? ওজন কত কান হইব? হ্যাঁ 4 মণ 1 লাখ 20 বেচা লাগেনি? যাই হোক প্রিয় দর্শক, অনেক রোদ আছে। ওবা বিকছেনি? বিকছেনি এটা? ও দেখতেন বিকি গেছে নি ভাই? ও ভাই সাহেব বিকি গেছে নি? কত? 70? সে তো মোটামুটি সস্তাও লাগিয়েছে। 70 গরুর দাম খুব প্রচুর, ও যেটা 70 বিকলো এটা তো 70, এটা তো দাম বেশি। না ভাই ওগো হস্তা হইছে, ওগো যে গোবেচ্ছি 70 ওগো হস্তা হইছে আমার। ওগো তো আমার প্রায় 7,000 টাকা নাই। লস করি বেচছি। কোনটা লস করছে, কোনটা তো আবার লাভ আসছে, কোনটাতে হইতেছে না ভাই। এখানে একটা ধাক্কাধাক্কি আছে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে। কেউ ক্রেতারা বলছেন দাম বেশি কম, আর বিক্রেতারা বলছেন বেশি। এই ধাক্কাধাক্কি চলতেছে, চলুক ঈদের আগের দিন পর্যন্ত দেখা যাক। হ্যাঁ গরুর তো আসলে আমি বাজারে দেখতেছি গরুর দামটা মানে অন্য বাজারের তুলনায় আজকে বাজারটা মোটামুটি উঠছে। আমি নিজে একজন ক্রেতা, মানে বাজারে মোটামুটি বেশি আছে, মোটামুটি বেশি আছে, মানে মানে মোটামুটি বেশি আছে। আমি নিজে কিনতে আইছি, এতে দেখা গেছে দামটা একটু চড়া এখন এই বাজারটা মোটামুটি দেখা যায় যে মোটামুটি দাম আছে আগের তুলনায়, বাজারের তুলনায়। আমি নিজে আইছি, গরু আমি আটতেছি, গরুর দাম একটু বাড়তি কিনতে পারতেছি। বাজার মান্দা গরু বিজা 5,000 কইরা নাই, 7,000 কইরা নাই, বড় গরু 10,000 কইরা নাই, বড় গরু 10,000 কইরা নাই।
বড় গরু 10 টাকা করে নাই হ্যাঁ আগের দাম থেকে 10-15 হ্যাঁ লস প্রত্যেকের বাজার সাথে লস্তি বেচরা নি জি 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 বেচতে বেচতে জীবনটা শেষ তারপর লস দামে প্রস্তুত আছে এগুলো সারাই দিয়ে শেষ হয়ে যাক সামনে তো কুরবানি নিজেও তো কুরবানি ঈদ করার মন চায় আরো বেশিলাম 12টা বেশিলিছে আর মাত্র 7টা রয়েছে সব বিচার শেষ করা জি জি যাও কাস্টমার আইছেন যাও সবাই যাও যাই হোক গরুর যে অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা আপনাদের কাছে তুলে দিলাম পাতারিয়া বাজার চাচা কোন সেই বাকিটা অবস্থা তুমি বললাম পাতাইরিয়া বাজার আজকে দুর্বল বাজার গত রবিবারে যে পরশুদিন যে বাজারটা গেছে আমরা এলাকাত বিশাল নাম করা বাজার এইখানে গরুর দাম প্রত্যেকটা গরুর মাঝে 4,000-5,000 বেশি বিকছে আজকে 4-5,000 টাকা প্রত্যেকটা গরুর মাঝে কম বিকতেছে দাম কমে গেছে কমই গেছে বাজার মানদারি বাজার আজকে মান্দা গত রবিবার থেকে আজকে মান্দা মান্দা বেশি আরে না যারা কিনে এরা তো এটা অযথা কয় কিন্তু আমি আপনারে আমি আর একটা প্রমাণ দেখাইতাম পারি এখানে যে কয়েকটা গরু খরিদ করা আছে প্রথম যারা আইছে আসলে আমরা কোন লাইনে যাব আর কোন কথা বলবো বাজারে গরু সস্তা না দাম হ্যাঁ দাম করতেছে 34 38 লোয়া 38 লোহা আমি তো টার্গেট করছিলাম 45 বেশি বা নাকি দা দেখি এদিকে একটু যাই আমরা একটু দেখি কি অবস্থা এদিকে এখানে প্রচুর গরু বিক্রি হচ্ছে এবং হ্যাঁ এখানে বিক্রি গরু এই দেখেন হ্যাঁ এই যে গরুটা 60,000 টাকা করে 60,000 টাকা আমি এটা 60,000 টাকা বিক্রি হয়েছে 60,000 টাকায় কিনে আনছে বেচারা আজকে ব্যস্ত কত হয় আচ্ছা বিক্রি হন না তো তইলে না তইলে বাজারটা দাম যে মূল্য দিয়েছে এই মূল্য পাইতেছে না মূল্য পাইলে তো বেশি তো দাম মানে 3,000 4,000 কম দাম হইতেছে কম দাম, ওজন কত 55 হইব? 56 ওজন কত টাকা হইব ওজন মনে করেন 100 কেজি এটা কত দাম হয় আপনার দাম হয় আরে ভাই আমি কইলাম তো আপনার লসে- লসে হল না কিন্তু। বেশি জন নিয়ে একটা দুইটা 3-4টা লস দিয়েছি লস দি বেশ লাগে না আর তো বাজার আছিল কি করবা এতে পানির মধ্যে আমরা গরু খাবা খানি যাতায়াতের ব্যবস্থা নাই তো। খালিরও ব্যবস্থা ওই নেব লস দিয়া বেচা লাগে মানে দাম নিয়মটাই কমে গেছে নেমতো না কমে আগ তুমি 5,000 করে নাই নাই না নেই 5,000-7,000 করে বুঝছি এটা হচ্ছে পাথারিয়া গরুর বাজার আমরা এখান থেকে সরাসরি একটি লাইভ আপনাদেরকে দিলাম আপনারা দেখেছেন এখানে বাজারের যে অবস্থা এবং বর্তমান ব্যবস্থা সব কিছুই কিন্তু আমরা তুলে দিয়েছি সুরমা নদীর পাড়ে অন্যদিকে রাস্তা এর মধ্যেখানে রয়েছে বাজার গরু বিক্রি হচ্ছে মোটামুটি লসে অনেকেই বিক্রি করছেন তবে একটি বিষয় যারা বিক্রেতা আছেন তারা বলছেন লস দিয়ে বিক্রি করতে হচ্ছে দাম নেমে গেছে আর যারা কিনরা আছেন তারা বলছেন চূড়া দাম অনেক বেশি তা আসলে কোন দিকে যাব সেটা খুঁজে পাচ্ছি না তা আপনারা দেখেন আপনারা বুঝতে হ্যাঁ 5,000 করে নাই 5,000 করে লস যাইতেছে আর উঠতো না নি বুঝেন বাজার কি জানি বাজার তো নাই লাল বাজার আর উঠার সম্ভাবনা নাই চাচা কিতা গরু লোহাত না বেসাত লগাত আইছি রে বা কিতা বুঝেন দাম কম বলে আজকে দাম কম কোনা দাম তো কিনতে পারলাম না দাম বেশি হই দাম বেশি কই জানি বেশি এত কিনা আন না এখন কিতা কইতাম আমি কবি পয়সা দাম বেশি না কম বাজারও ভাই গরুর বাজার প্রচুর দাম এখন আমরা তো বুঝতাম পারলাম না আমরা যে গরু কুরবানি দিতাম কিভাবে দিমু দাম তো আপনার গ্রাহকে ছাড়েন না দাম বেশি প্রচুর দাম ভাই কিন্তু গরু তো অনেক গরু আছে কিন্তু গরুর দাম তো ছাড়েন না গরুর দাম তো তারা ছাড়েন না দাম বেশি না কম দাম তো অনেক বেশি ভাই আমরা তো সিটে মনে তোর মারি লিছি আমরা তো আইছি সিলেট থেকে বিয়ানি বাজার বিয়ানি বাজার থেকে আইছেন গরু ব্যবসা লাগে সিটে বলে 103 টাকা করি হাজারো 30 টাকা চায় সিটনি সিটোতে গাড়ি ভাড়া খরিদ করি এখনো তো লাভ নাই আমরা 1 লাখ করে গরু কত হয় অনেক টাকা আইয়ে 3,000 সিটর এগুলা গরু কিনবো না বেচমু না লড়াও তো নাই যাই হোক আমরা গতকালকে গিয়েছিলাম গহরপুর বাজার তারা 500 টাকা করে দিয়েছিল এভাবে কয়েক বাজারে 5 লাখ টাকা গরু কিনেন আর 500 টাকার কিনেন 500 টাকাই তাদের হচ্ছে সিট আমরা বলে 1,000 টাকা করে পিছও দেই মানই না মলে এতে সিটের কারণে গরু আর বিকব কম সিটের কারণে গরু বিক্রিছে কম কথা বুঝছো সিট যদি বোবাই মায়া হইতো 1,000 করে পিছও হইতো বা 1500 করে হইতো তাহলে গরু দামও বেশি গরু কিনতে দামে দিকে গরু কিনা যাবে না হাসিল টাকা আরো কিছু মাইর খাই না চাকরি বাজার হাট আছে না 500 টাকা দিলে হয় 1,000 টাকা এই তো বৃহস্পতিবার রবিবারে বৃহস্পতিবার হ্যাঁ এই বিয়ানি বাজার
বিয়ানীবাজার চাকরি বাজার। শুনতে পারছেন এরা তো যায় ব্যবসায়ী আমাদের এখানে এরাই দাওয়াত দিছিল ইসলাম যাই হোক আমরা প্রচুর গরু দেখালাম, তবে এখানে আসিলের রেটটা একটু বেশি। ভাই সাহেব কি তার লইতানি নাকি তা তো সাতটিটা আমাকে করে দিচ্ছি অবস্থা হইল গরু সারেন না মানছে, আর যারা কিনার তো এরা বারসার কিনবার লাগে গরু মানে সারেন দাম বেশি নাকি? দাম বেশি কইর বেশি লাগে কারণ কোন কম যারা বেশি না না গরুর দাম বেশি বেশি না কিনা মানে বিক্রি কিনা কম তো দেখুন না, আপনার তো দেখুন না ভালো দেখাও আমি। যাই হোক পাথারিয়া বাজারে প্রচুর গরু আছে, শেষ পর্যন্ত কি হবে জানি না, তবে বেচা কিনা হচ্ছে কম, এটা আমরা জানলাম। ক্রেতা বিক্রেতাদের দুটি মত রয়েছে, একজনে বলছেন বিক্রেতারা বলছেন দাম কম আর ক্রেতারা বলছেন বেশি। এখন এটা আসলে সঠিকভাবে যাচাই বাছাই কীভাবে করা যায় আমি জানি না, জানলে হয়তো করতাম। এখানে অনেক বড় গরু আছে, এগুলো দেখেন অনেক বড় বড় গরু আছে। আরও এদিকে আসছি আমি। যাই হোক আপনাদেরকে সকলকে ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই কাদা পানির মধ্যে এসে আমরা যে ভিডিওটি দিয়েছি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে, আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আর উপভোগ করবেন আমাদের সকল ভিডিওগুলো। চাচা কিতায় তিনটা কত ব্যস্ত হোক ও দুটা কত ব্যস্ত কইলাও 1,90,000 কিনতাম না আমি 1,00,000 টাকা দিলে কিনিলাম মানে দিলাইলাম পালা মুরব্বী এজনে কই লিছেন আর কিতা করমু ফালাইতাম পারতাম না। চাচা আপনি আর বার্তানি 1,10,000 কইছি দুইটা হাজির বাজার তো বেশি দাম লাগে, আমরা আপনি কইলাও আরো কিছু কইলাও গা যাও চাচা কই লিছেন আও মানছি আমি ওইলে দিলাও বাবা। চাচা আপনি বার্তানি আর 1,15,000 দুইটা কইছি 1,15,000 তুমি আসল মালিক নি আর হইতো না রে তোমরা মাতলা কেন কা 1,20,000 হইলে দিলাও দুইটা লইয়া যাই মুখে হ্যাঁ সাসি দিলে আমরা বাড়ি বলে খুয়াই খাইছি যাও কিয় হয় হয় ওইতো না বলে ওইতো না 21,000 কিতা কিতা কবা কত বেচা লাগে 2,000 হয়েছে নি কত বেচা লাগে এখন 1.5 লাখ নি 1.5 লাখ ছাড়া বেচা ভিতর জলের ভিতর না নি জলের হইয়া দো আচ্ছা নি খালি 80 করি না 1,80,000 90 করি দুইটা সমানো ওজন যে রোদ্রে ভাই আন কপাল ফল জ্বালাইলেন আমার 7 মন 3.5 মন করি চাচা মাইফা দিবা। যাই হোক উপরে রোদ আর নিচে কাদামাটি সব মিলিয়ে বড় অশান্তিতে আছি আমরা, আর ব্যবসায়ী যারা আছেন তারাও আছেন অশান্তিতে কষ্টে, পানিতে কাদার মধ্যে নোংরার মধ্যে সব মিলিয়ে চলতেছে গরুর বাজার। কুরবানি ঈদকে সামনে রেখে আমরা আছি বাজারে বাজারে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন। মাথা উঠা গরম হয়ে গেছে অবশ্য না হল সাঁতার তলে বই একটু সাতির তলে